পঞ্চম অধ্যায় মনোযোগ ও মনোভাবের শক্তি। খারাপ অভ্যাস ভাঙতে এবং নতুন ভালো অভ্যাস গড়তে মনোযোগ এবং সঠিক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। ভালো অভ্যাস গড়ে তোলার জন্য একাগ্রতা এবং আত্মবিশ্বাস অপরিহার্য। কৌশল নাম্বার 1, মনোযোগ বজায় রাখা। আপনি যা করতে চান তাতে মনোযোগ রাখতে হবে। আপনার মনোযোগ অন্যদিকে ভ্রষ্ট হলে তা আপনার অভ্যাস গড়ার প্রক্রিয়া থামিয়ে দিতে পারে। মনোযোগ বজায় রাখতে আপনাকে একটি নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করতে হবে। কৌশল নম্বর 2, নিজের প্রতি বিশ্বাস রাখা। খারাপ অভ্যাস ভাঙতে এবং নতুন অভ্যাস গড়তে আপনার আত্মবিশ্বাস থাকা জরুরি। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে আপনি কখনোই পরিবর্তন আনতে পারবেন না। 3 নম্বর, ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া। খারাপ অভ্যাস ভাঙতে এবং ভালো অভ্যাস গড়তে আপনাকে ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে। আপনার লক্ষ্য কেমন হতে পারে তা ঠিক করে রাখুন এবং সেই অনুযায়ী কাজ করুন। গুরুত্বপূর্ণ উদাহরণ, আপনি যদি বেশি সময় ধরে পড়াশোনা করতে চান তবে আপনাকে মনোযোগ নিয়ে কাজ করতে হবে। প্রথমে ছোট লক্ষ্য তৈরি করুন এবং আস্তে আস্তে আপনার লক্ষ্য বাড়িয়ে নিন। ষষ্ঠ অধ্যায়, নিজের প্রক্রিয়াকে গ্রহণ করুন। পরিবর্তন একটি ধীর প্রক্রিয়া। নিজের প্রক্রিয়া এবং সময়ে বিশ্বাস রাখুন। কেউ একদিনে ভালো অভ্যাস গড়ে ফেলতে পারে না, তাই ধৈর্য ধরে থাকতে হবে। কৌশল নাম্বার 1, প্রকৃতির মতো ধীরে ধীরে পরিবর্তন আনতে হলে আপনাকে ধীরে ধীরে যেতে হবে। একদিনে সবকিছু ঠিক করা সম্ভব নয়, তাই নিজেকে সময় দিন। এই প্রক্রিয়ায় ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, নিজের উন্নতি পর্যবেক্ষণ করা। পরিবর্তন পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে বা মাসে নিজের উন্নতি দেখে নিন। এটি আপনাকে প্রেরণা যোগাবে এবং আপনি জানবেন কোথায় উন্নতি করতে হবে। 3 নম্বর, আত্মসমালোচনা করা, তবে তা সঠিকভাবে হতে হবে। নিজের প্রতি খারাপ অভ্যাসের জন্য রাগ করবেন না, তবে মনে রাখবেন যে আপনি এটি পরিবর্তন করতে পারবেন। আপনি যদি ছোট ছোট ভুল করেন তাহলে মনে রাখবেন যে এটি প্রক্রিয়ার একটি অংশ। যেমন আপনি যদি প্রতিদিন 30 মিনিট হেঁটে চলতে চান তবে প্রথমে 1 মিনিট বা 2 মিনিট হেঁটে শুরু করুন এবং প্রতিদিন এটি বাড়াতে থাকুন। এই দুটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে সঠিক মনোভাব, আত্মবিশ্বাস এবং ধৈর্য দ্বারা খারাপ অভ্যাস ভেঙে ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব। প্রতিটি ধাপের মধ্যে সঠিক মনোযোগ এবং আত্মবিশ্বাস রাখতে হবে। আপনার জীবন থেকে কোন অভ্যাস পরিবর্তন করতে চান তা আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।